আমরা এখন একটা এই ট্রাভেলস এজেন্সির অফিসে যাব, দেখি এই জায়গার ভিতরে কে কে আছে, এদের কি অ্যাক্টিভিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে এই জায়গায় ঘুরতে ঘুরতে আসলাম, তো আপনাদের অফিসটা খুব ভালো লাগলো। আমাদের এক বন্ধু আপনাদের অফিসের কথা বলছে, তো এই সৌজন্য আর কি আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসলাম। যদি আপনার প্লিজ বসেন বসেন। যদি আপনার নামটা আর আপনাদের ইটা বলতেন, অফিস সম্বন্ধে যদি কিছু বলতেন। বিষয় আমাদের অফিসটা হলো খানস ট্রেডিং ইন্টারন্যাশনাল। আমি খানস ট্রেডিং ইন্টারন্যাশনালের ওনার, প্রোপাইটার অ্যান্ড সিইও। এটার অ্যাড্রেস হলো বনানী চেয়ারম্যান বাড়ি, এয়ারপোর্ট রোড যেটা আছে মেইন রোডের চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের সাথেই যে লাগোয়া বিল্ডিংটার, এটা 6ষ্ঠ তলাতে আমার অফিস। অফিস অ্যাড্রেস হলো হাউস নাম্বার 79, 5th ফ্লোর, জে ব্লক, নিউ এয়ারপোর্ট রোড, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। আর ফোন নাম্বার আমার এইটা দেওয়া আছে। আর আমার হলো দেশের বাড়ি হলো ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে। স্যার, আপনার কাছে একটা প্রশ্নটা হইতেছে, আমরা সাধারণ জনতা অনেকেই মনে করি যে অনেক ট্রাভেলস এজেন্সি এদের মাধ্যমে জনসাধারণ প্রতারিত হয়। তো প্রতারিত জানি না হইতে হয়, এই ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন। আসলে প্রতারণার বিষয়গুলো আপনি খুব ভালো করে জানেন যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত প্রতারণার বিষয়টা ছিল, আছে এবং থাকবে। এইটা একেবারে জিরো হবে না কখনো। কিন্তু আপনাকে ওইভাবেই সতর্কতার সহিত নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠানটা আছে, নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান, সরকারি লাইসেন্সদারি এর ভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে রিক্রুটিং এজেন্সি, তো সেই ক্ষেত্রে এদের সাথে যদি আপনি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সাথে লেনদেন করেন, সেখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম। এটা হয় না সাধারণত। আমি এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে খানস ট্রেডিং ইন্টারন্যাশনালের তরফ থেকে কেউ প্রতারিত হবে না, এই নিশ্চয়তা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই অফিসে আরেকজন ভাইকে দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি আপনার পরিচয়টা দিতেন আর যদি কিছু বলতেন এই সম্বন্ধে। আমি খালিদুর রহমান মিরাজ, এখানে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছি। আপনারা এখানে কাজ দিতে পারেন, সেটা ইনশাআল্লাহ কাজ ভালো মতো হবে। অসংখ্য ধন্যবাদ। আবার আমরা যাব আমাদের স্যারের কাছে। তো স্যার, আপনি যারা নতুন বিদেশ যাইতে চাইতেছেন, যারা নতুন বিদেশ, ইউরোপ, আপনি তো ইউরোপের বিষয়েও কাজ করেন। ইউরোপের বিষয়টা আমি খুব সিনসিয়ার। এখানে খুব নির্ভরযোগ্য না হলে আমি কখনো এই ইউরোপের কাজগুলি করি না। এটার সংখ্যাটা খুব কম। মিডিল ইস্টের কাজটাই আমার এখান থেকে মূলত বেশি হচ্ছে। আর মিডিল ইস্টের থেকে কাজ করতে, মিডিল ইস্টের এখানে যদি আমি 70-90টা যদি আমি মিডিল ইস্টে পাঠাই, আর 5-10টা মনে করেন আমি হয়তো ইউরোপের কাজগুলি করি। আর ইউরোপের কাজটা একটু সময় লাগে, অনেক সময় লাগে, 8-9-10 মাস, এমনকি 1 বছরও লেগে যায়। যারা ধৈর্যের সহিত টিকে থাকে তাদের কাজটা আমরা করে দিই, এবং যতটুকুই আমরা করি একদম নির্ভরযোগ্যভাবে, অথেন্টিকভাবে আমরা এই কাজগুলি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যথেষ্ট কয়েকশো লোক আমি মিডল ইস্টে পাঠিয়েছি, এবং খুব কম সংখ্যকই আমি ইউরোপে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ তারা স্ব জায়গায় খুব ভালো অবস্থায় আছে। যেই কথা এবং তাদের সাথে মিল, এটা 100% তো কেউ না, আমি যতটুকু মনে করি 100% একমাত্র আল্লাহই রেখে দিয়েছেন। আমার মনে হয় না কোনো মানুষের হাতে 100% আছে। সেখানে আমরা 95%, 99%, 98% আমাদেরকে বলতে পারেন আমরা নির্ভরযোগ্যভাবে কাজ করে দিচ্ছি। তারপরে অ্যাক্সিডেন্ট যদি একটু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি কোনো ধরনের ছোটোখাটো কমপ্লেন থাকে, সেটাও আমরা এখান থেকে আমরা আলোচনার মাধ্যমে এখানকার সমস্যার সমাধান করে দিয়ে থাকি। স্যার, আরেকটা কথা হইলো, আমি যতটুকু বা আমরা যতটুকু জানি আপনারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আপনারা প্রবাসের যে মানুষের কষ্টটা, মানুষের যে এই শ্রমটা, তো এটা আপনি কিছুটা হইলো আপনি
বুঝেন। এই কারণে আপনার কাছে আমি মনে করি, এবং অনেকেই মনে করে যারা প্রবাসে ছিল তাদের সাথে যদি আপনার ভিসা প্রসেসিংয়ের বা ভিসার কাজ করে, তো আশা করে অনেকে যে তাদের কাছে গেলে প্রতারিত হইব না। এবং আপনার কাছে একটা প্রশ্ন সর্বশেষ, নতুন যারা বিদেশ যাওয়ার জন্য মানে আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি একটু ছোট্ট করে কিছু বলতেন। আমি আপনাদেরকে বলবো, আমার আসলে বিদেশে আমি 20-22 বছর আমি সৌদি আরব প্রবাসী ছিলাম এবং একটা কোম্পানির টপ ম্যানেজমেন্টে ছিলাম। কোম্পানিকে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেইখানে আমরা চাকরির পাশাপাশি কয়েকটা বিজনেস করেছি এবং এখনও সেই মিডিল ইস্টের সাথে আমার ব্যক্তিগত এবং আমার ফ্যামিলির বিজনেস চলমান আছে, চলছে। তো এই পেশাটায় আমি মানুষকে অনেকটা খেদমতের হিসাবে নিয়েছি আর কি। খুব কম প্রফিটে আমি এই গ্রুপগুলিকে সুন্দরভাবে ফ্রি ভিসা বলেন, যে কোনো কোম্পানির প্রসেসিং ভিসা এবং এখানকার ওয়ার্ক পারমিট ভিসা করে আমরা এখানে পাঠাচ্ছি এবং খুব স্বল্প ব্যয়ে যেন মানুষ এখান থেকে, আমার প্রতিষ্ঠান থেকে যেন কেউ প্রতারিত না হয়। প্রতারণা হতে হতে অনেকেই একদম ফেড আপ হয়ে গেছে। আমি এতটুকু ইনশিওর করতে পারি, আমার প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে আপনি প্রতারিত হবেন না। যদি আমাকে মনে করেন, খানস ট্রেডিংকে মনে করেন, আমি এই খানস ট্রেডিংয়ের ওনার ওয়াহিদুর রহমান খান মাসুম। আপনারা যে কোনো জায়গা থেকে, মিডিল ইস্ট বলেন, ইউরোপের বলেন, যে কোনো জায়গা থেকে আমার অফিসের মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করাতে পারবেন। টিকেটিং, ভিসা, তারপরে যাবতীয় প্রসেসিং, মেল পাওয়ার, সরকারি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমাদের এখান থেকে কাজগুলি করা হয়। তো আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। যদি মনে করেন খানস ট্রেডিং ইন্টারন্যাশনালের মাধ্যমে কোনো ধরনের কাজ করাতে চান, আপনাদের জন্য আমার সুস্বাগত এবং সবাইকে অগ্রিম ফুলের শুভেচ্ছা। স্যার, আরেকটা কথা একটু না বললেই নয়, কারণ আপনাদের ফ্যামিলিটা অনেক দানশীল, আমরা লোকমুখে শুনছি। তো আপনার বড় ভাই যে ছিল তিনিও সম্মানী ব্যক্তি, এবং আপনি তো যদি গরিব অসহায় মানুষ আইসেই পরে আপনার কাছে, এদের জন্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা? ডিসকাউন্ট আসলে একটা বিষয় কি, আমি এখানে আপনি তো মনে হয় আমার দেখা গেছে ব্যাকগ্রাউন্ড জেনে শুনেই আমার অফিসে আসছে। একটা বিষয় দানশীল না, আসলে দানের বিষয়টা আমরা যতটুকু দান করি আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করি, এটা আমাদের কোনো নাই। আর সেই ক্ষেত্রে ঢাক ঢোল পিটিয়ে দান করার মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই, সেটা আমরা দুনিয়াতেই পাবো। কিন্তু আমরা যতটুকু দান করেছি সেটা আখিরাতের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই ক্ষেত্রে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে মানুষকে দান করার চেষ্টা করেছি, যতটুকু আল্লাহ কবুল করে, আল্লাহ যেন কবুল করে আমাদের যতটুকুই। আর আরেকটা বিষয় আমি বলি, আমার এখানে থেকে যদি কোনো লোক গরিব, তার কোনো ধরনের হয় না, জাস্ট আমাদের শুধু কস্টিংটা দিতে হবে, কোনো ধরনের 1 টাকাও প্রফিট নেব না, এটা মেনশন করতে হবে। তাকে একবারে লিখিত দেখাই দিব যে এই পারপাসে এই টাকাগুলি খরচ হয়েছে, আপনি শুধু ওই টাকাটাই দিবেন, 1 টাকাও আমাকে প্রফিট দিতে হবে না, ইভেন অফিস খরচও দিতে হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার খুব মূল্যবান কথা শুনলাম। আসলে অনেকের ধারণা ছিল যে ট্রাভেলস এজেন্সি বলতেই এরা অনেক ছয় করে, তো আপনার কথার ভিতরে খুবই আমরা পাইলাম, আস্থা পাইলাম। তো ইনশাল্লাহ, তো সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই আমি, এবং এই খান ট্রেডিং ইন্টারন্যাশনালের কর্ণধার খানস ট্রেডিং, হ্যাঁ, তো তিনি সবাইকে বলল যে আসেন এই কোম্পানির সাথে আপনারা কাজ করেন, ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনারা প্রতারিত হইবেন না। সর্বনিম্নভাবে আপনাদের যে কস্টিংটা খরচটা দেব এটাই তারা করবে। তো ওকে, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ। আমি আরেকটু দিই, আপনি আমার অফিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আসবেন, ওয়েলকাম। আপনাদের চা কফির দাওয়াত রইল, আসবেন যে কোনো দিন। আমার অফিস শুক্রবার বাদ দিন, অন্য সরকারি ছুটির দিন ছাড়া শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। আপনারা আসবেন, চা কফির দাওয়াত রইল। আপনারা কাজ করেন না করেন কোনো সমস্যা নেই, আসবেন, চা কফির দাওয়াত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।